আসল কালপিট ওই মিহির সেন এবার চেপে ধরতেই সমস্ত সত্যি ফাঁস করলো ম্যানেজার। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটা দেখতে পারবো ভালোবাসার রং রুট ধারাবাহিকের আগামী পর্বে। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন আছো তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বিস্তারিত জেনে আসি কি অপেক্ষা করছে আমাদের জন্য এই ভিডিওটিতে। সোনার কাছে আসলে সোনাই তখন সমস্ত কিছু চেপে চায়, কিন্তু রূপাই বারবার করে চেষ্টা করে সোনার কাছ থেকে সমস্ত সত্যিটা খুঁজে বের করার জন্য। আর তখনই তাকে বারবার করে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে যে তুই একদম ভয় পাবি না, আমরা অবশ্যই তোর পাশে আছি, বিশেষ করে আমি তোর পাশে আছি আর সারাটা জীবন আমি তোর পাশেই থাকবো। তাই তুই আমাকে একবার শুধু বল কি হয়েছিল, কেনই বা তুই ওভাবে ছুটে চলে এলি, কেনই বা এই প্র্যাকটিস খেলাটা ছেড়ে দিতে চাইছিস, কেনই বা এই ফুটবলটা চিরজীবনের জন্য বাদ করে দিতে চাইছিস নিজের জীবন থেকে, এটা তো তোর প্রাণ ছিল। আর এই সমস্ত শুনে তখন কান্না করে দেয় সোনাই। আর এতে করে রূপাই আরো অবাক হয়েছে, এমন কি হয়েছে যার জন্য এই মেয়েটা এতটা ভয় পেয়েছে। ঠিক তখনই তাকে শান্ত করে বলেছে এখন আমাকে বল সবটা। কিন্তু প্রথমে কোনো কিছু বলতে রাজি না হলেও সোনাই তখন মাথার দিব্যি দিয়ে বলেছে এবার তো তোকে বলতেই হবে। আর তখনই সোনাই বাধ্য হয় সমস্ত সত্যি কথা রূপাইকে খুলে বলতে। সমস্ত সত্যি জেনেই অবাক হয়ে যায় রূপাই। সে কোনোভাবেই ভাবতে পারছে না যে এরকম একটা ভালো মানুষের মুখোশ পরে নোংরা চক্রান্তের মানুষ ঘুরে বেড়াচ্ছে এই সমাজে। আর তার জন্য সে সিদ্ধান্ত নেয় এবার যেভাবেই হোক না কেন ওই মিহির সেনের আসল উদ্দেশ্য এবং আসলে এই মুখোশটা টেনে ছিঁড়ে দেবে সকলের সামনে যে এত ভালো মানুষের সাথে থাকে এটা আর তাকে করতে দেবে না। এবার এই সমস্ত কালপিটরা উপযুক্ত শাস্তি পাবে। আর এই সমস্ত ভেবেই তখন সোনাইকে সান্ত্বনা দিয়ে ঘুমিয়ে যায়। পরদিন সকালবেলাতেই রেহানকে ফোন করে। রেহানকে তখন সবটাই জানিয়ে দেয় এবং রেহান বলে যে ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না, আমি সবসময় তোমার পাশে আছি এবং তোমার পাশে থাকবোই, তুমি যেখানে যাওয়ার যাও, আমি সবটা ম্যানেজ করে নেব। এতে করে রূপাই খুবই খুশি হয়ে যায়। অপরদিকে দেখা যায় তখনই রূপাই সিদ্ধান্ত নেয় একবার সে কোচের ওখানে যাবে এবং প্র্যাকটিসের মাঠে এসে সমস্ত কিছু একবার নিজের চোখে দেখবে। আর যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে পুলিশের কথা বলেই ওদেরকে চুপ করে দেবে। আর তখনই রেহানকে ফোন করে বল যে একবার সে প্র্যাকটিসের খেলার মাঠে ওখানে আসতে পারবে কিনা। কিন্তু তখনই রেহান বল যে অবশ্যই আমি আসতে পারবো। আর তারপরেই আবারও চলে আসে রেহান, সোনাই এবং রূপাই। তারা তিনজন মিলে এসেই যখনই সোনাইকে দিতে যাবে ঠিক সেই মুহূর্তেই ম্যানেজার আসে আর বলে যে ও সোনাই তুমি চলে এসেছো, বেশ ভালো হয়েছে। তাহলে তুমি তোমার দিদি আর দিদির জামাইকেও নিয়ে এসেছো কেন? তুমি তো একাই আসতে পারতে। ঠিক তখন রূপা বলছে কেন এখানে কি আপনার কোনো সমস্যা হচ্ছে নাকি? ও আমাদের সাথে এসেছে বলে। আর এতে করে ম্যানেজার বলছে না না, আপনারা কি বলছেন, আমাদের কেন সমস্যা হবে? আর তখনই ম্যানেজার কিভাবে সোনার দিকে তাকাচ্ছে এটা খুব ভালোভাবে লক্ষ্য করে রূপাই আর বুঝতে পারে যে নিশ্চয়ই এই ম্যানেজারও তার সাথে রয়েছে। ঠিক তখনই পুলিশকেও দেখা যায়। এতে করে ম্যানেজার খুবই ভয় পেয়ে যায়। আর তখনই বলছে আপনাকে এখনো সময় আছে, সত্যি কথা বলার জন্য আমরা সময় দিচ্ছি, আপনি এখনো বলুন যে আসলে এই সমস্ত কিছু কে করেছে, কেনই বা এরকমটা হল। কিন্তু ম্যানেজার প্রথমে না বলতে চাইলো। তখন পুলিশ বলছে ঠিক আছে তোকে এখানে বলতে হবে না, আমাদের সাথে চল, কিছু আপ্যায়ন তোকে করে দেবো। আর তারপরে সুরসুর করে সবটা সত্যি তুই সকলের সামনে বলে দিবি। আর এতে করেই খুবই ভয় পেয়েছে। ঠিক সেই মুহূর্তে সেখানে মিহির এসে হাজির হয় আর বলছে এই সমস্ত কি, এখানে কি হচ্ছে? আর ঠিক তখনই নিজের জীবন বাঁচানোর জন্য ম্যানেজার বলছে আসল কালপিট হলো এই মিহির সেন। আমি সত্যি কথা বলছি, এখানে আমার কোনো দোষ নেই, উনি ছিলেন ওই রুমে আর সোনাই ছিল একা। তাই ওনারা দুজনেই খুব ভালোভাবে সবটা বলতে পারে। কিছু মেয়েও নাকি ওদেরকে একসাথেই দেখেছিল। তাই আমি আর এর থেকে আর বেশি কিছু জানি না, ব্যাস এতটুকুই, আমাকে আপনারা ক্ষমা করবেন, আমি আর কিছু জানি না। আর তখনই সমস্ত সত্যিটা প্রকাশ হয়ে যায় সকলের সামনে যে মিহির সেনই আসলে সেদিন সোনার সাথে অসভ্যতা করার চেষ্টা করেছিল। অবশেষে সোনাইও মুখ খুলে সমস্ত কিছু শুনে তখন পুলিশ অ্যারেস্ট করতে বাধ্য হয় ওই মিহির সেনকে। তো বন্ধুরা তোমরা কি চাও জন্য এবার এভাবেই আসল কালপিট যে মিহির সেন এটা যেন চেপে ধরতেই সত্যিটা ফাঁস করে দেয় ম্যানেজার? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।